হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমটা শোনার পর স্ত্রী আমাদের আম্মা হযরতে হাজেরাকে নিয়ে ছোট্ট শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যেখানে বর্তমান কাবা শরীফ রয়েছে তার পাশেই ওই জায়গায় গিয়ে হাজির হয়ে গিয়ে ওইখানে স্ত্রী আর বাচ্চাকে রেখে দিয়ে হুজুর উট বা ঘোড়ার পিঠে উঠতে লেগেছে। চলে আসবে আম্মাজান জিজ্ঞেস করছে, আমার প্রাণের স্বামী আমাদেরকে এই নির্জন নিরিবিলি পানিহীন খাদ্যহীন কি বলে বসবাসহীন জায়গায় ছেড়ে দিয়ে যাচ্ছেন কোথায়? হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আজ থেকে আপনারা দুজন এখানেই থাকবেন। আমরা তো আমাদের বাচ্চাদের ঘরে নানির বাড়ি রাখতে চাই না, বাচ্চাকে ছেড়ে থাকতে পারি না, কি আছে না নাই? আর কোথায় রেখে যাচ্ছে বাপ? বাচ্চার উপরে দয়া নেই? আরে দয়া ময়া তো ইমানের দ্বারাই হয়, দয়া ময়াটা তো ইমানের সাথে জড়িয়ে। নবীদের কি দয়া নাই? আমাদের যদি বাচ্চার উপর দয়া থাকতে পারে। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম এই কথা শোনার পরে বলছে, আমার প্রাণের স্বামী আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেনি। এই কথাটা শুনে আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম কি বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আপনি নিশ্চিন্তায় যান, কারণ আপনার থেকে অনেক বড় আমার গার্জেন অভিভাবক সাহায্যকারী হলো স্বয়ং আমার আল্লাহ পাক। একই তো বলে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, এটাই তো